অনেকগুলি প্রশ্ন উত্তর এখানে আমি দিয়ে দেবো। হ্যাঁ, প্রশ্ন উত্তর দিতেই লাগবে। কার শুয়ের এত প্রশ্নের উত্তরের প্রত্যেকটি প্রশ্ন উত্তর যে দিয়েছে সেই প্রত্যেকটা উত্তরের পেছনে একটা করে প্রশ্ন করা যায়, আর সেই প্রশ্নগুলি আমি করে গেলাম। সে পেট ওনার না পেট প্যারেন্ট, প্যারেন্ট হলে কি কি গুণ লাগে আর ওনার হলে কি গুণ লাগে, মাটন কি দেওয়া যায় কি দেওয়া যায় না, কুকুরটাকে কি ব্রাশিং হাইজিন মেনটেন করা হয় না করা হয় না, কি করে এই পশুদের ফার বা লোম পড়া কম করা যায়, করেছে কি কখনো, এই ক্যালসিয়াম বোন কি করে এসেছে, ধ্যাতানি ঘুতানি খেয়ে কার এবং কাদের, পেডিগ্রি গ্রেভি দার্জিলিং যাওয়ার সময় কেনা হয়েছিল, এতদিন ধরে রাখা আছে, তাহলে খাওয়ানো হলো না কেন? আমি কোনো কিছু শুনবো না, আমার বাচ্চাকে আমি আমার মতো করে রাখবো। নিজের বাচ্চাকে নিজের মতো করে রাখার ওর অধিকার আছে। মানুষের বাচ্চা বা মানুষের পোষ্য বেলকুনিতে থাকবে না ঘরে থাকবে, তখন যখন তাদের নিয়ে কথা বলেছিল তখন কোথায় ছিল ওর সেই রকম দৃষ্টতা? কোথায় ছিল? হলুদ সিদ্ধ দিয়ে কোনো মাংস ভাত রান্না করলে পরে কি ভাতটা যে বানায় মানে মেখে দেয় দই দিয়ে, এটা সাদা থাকে? বলো। হলুদ সিদ্ধ মাংস ভাত যে ভাতের যে কালারটা হয় আর দই দিয়ে যে ভাত মাখে কালারটা, সেটা কি একরকম হয়? হ্যাঁ। মাটন দেব না, মেরা ডগ মেরা পোষ্য, মেরি মর্জি, তু চাই এ বলি তু চাই ও বলি, মেরি মর্জি। তাহলে লোকের বেলা কেন মেরি মর্জি হতে পারে না? পার্টিকুলার মানে কি শুধুমাত্র হিসু আর পটিতে ট্রেন্ড করা? হিসু আর পটি ট্রেন্ড করা মানে কি ভালো মা হয়ে যাওয়া? একটা প্লে কেন ডগিকে শেখানো হলো না? কোনো রকম ভাবে কোনো খেলাধুলো যেটা কিনা ডগ অ্যান্ড ক্যাট লাভস টু প্লে, ওদের ফিতরাতে আছে খেলাধুলা, তাহলে কেন খেলাধুলা এই পশুটাকে শেখাতে পারলো না? ট্রেনিংয়ের কোথায় কমই ছিল? সব কিছু নিয়ে ভিডিওটা, আশা করি ভালো লাগবে। প্রত্যেকটা প্রশ্ন, প্রত্যেকটা উত্তর যা দিয়েছে, প্রত্যেকটা উত্তরের ওপর প্রশ্ন আমি করলাম, দেখি উত্তর দিতে পারে কিনা। আজকে ব্লগিং চ্যানেলে ব্লগিং না এসে কন্ট্রোভার্সি আসার মূল কারণ কি? ভিউজ হাঁটি পাপা থেকে হামাগুড়িতে চলে এসছে। পোষ্যটা দই ভাত ছাড়া, মাংস ভাত ছাড়া ডাল আলু সিদ্ধ ভাত মাখলে খেতে ভালোবাসে। ডাল আলু সিদ্ধ ভাতেও কি হাই প্রোটিন থাকে যেখান থেকে স্ট্রোক হওয়ার চান্স থাকে? হ্যাঁ, জেনে নিন উত্তরটা। আর রইল বাড়িতে এইভাবেই থাকতো, দুটো রুম আর বারান্দাটাতে কতটা হাওয়া আসতো, বারান্দাটা কতটা রিফ্রেশিং ছিল, খোলা উঠোনের সামনে বারান্দা আর ছোট্ট একটা বেলকনি, সাথে কি সে বারান্দাটাকে কম্পেয়ার করা যায়? বর্ষাকাল কি রোজ এই পশ্চিমবঙ্গে বৃষ্টি হচ্ছে, পোষ্যটাকে নিয়ে ছাদে বা কোথাও বেড়ানো যায় না? ডগের এইজের ওপর অবশ্যই হাই প্রোটিন মেনটেন করে খাওয়াতে লাগে, তার জন্য পশুদেরও ডায়েট চার্ট থাকে, সেই ডায়েট চার্ট দেখে ডায়েট মেনটেন করা হয়েছে কি? ও যদি কোনো কমেন্টস নিয়ে উত্তর দিতে পারে, তাহলে ওর কমেন্ট বক্সের কিছু কমেন্ট তুলে ধরলাম। আর মানুষরা, সাধারণ মানুষরা কিভাবে তাদের পশুদের ফার বা লোম ফেলানোটা কম করে, সেটা নিয়েও একটা কমেন্ট বক্সের কমেন্ট, আমারই এক বোন শ্রাবন্তীর কমেন্টটা আমি পিন করে দিলাম, আমি পেছন দিকে লাগিয়ে দেব এবং কমেন্টটা আমি ডিসকাস করে দিলাম। ওকে, প্লিজ লাইক শেয়ার স্কিপ করবেন না, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। একটা পোষ্যকে কিভাবে প্যারেন্ট হয়েও সতেলা প্যারেন্ট বি তো প্যারেন্ট হতে ওরকম ভাবে ট্রিট করা হচ্ছে। আমার মুরদ নাই, আমার কুলোবে না, তারপরও আমি একটা পোষ্যকে এনেছি শুধুমাত্র কন্টেন্ট করে ভালোবাসার অভিনয় করা। সেটা কি ঠিক না বেঠিক? আপনারাই উত্তর দেবেন। উত্তর চাই কমেন্ট বক্সে, উত্তর চাই, রিপ্লাই চাই, এবং অবশ্যই আপনাদের কি মতামত, আমি কোথায় ভুল বললাম, ও কোথায় ঠিক বলেছিল, সেটা নিয়েও কিন্তু একটা ডেসক্রিপটিভ কমেন্ট চাই। নট ইয়েস ভেরি গুড, 1 লাইন 2 লাইন অবশ্যই চাই। ভিডিও চলে এসেছে ব্লগ চ্যানেলও কন্ট্রোভার্সি, কারণ তোমরা প্রশ্ন করছো বারবার সেই পোষ্যটাকে নিয়ে। একটা মাকে তোমরা জিজ্ঞেস করছো, তুমি কি বাচ্চাকে ভালোবাসো? তুমি কি বাচ্চাটার দিকে দেখভাল করো? তুমি কি বাচ্চাটার কথা ভাবো? কিসনে দিয়া হক? তোমাদের কে অধিকার দিয়েছে? সাহসটা তো মন্দ নয়।
আমার গাছ আমি গোড়া দিয়ে কাটবো না আগা দিয়ে কাটবো, আমি জানি কোথায় তাকে রাখবো, কিভাবে তাকে রাখবো, কোথায় থাকলে সে ভালো হবে। তাকে আমি বাবা ডাকবো না মা ডাকবো না কি ডাকবো, এটা সম্পূর্ণ আমার ব্যাপার। তোমরা কে ভাই বলার? ইয়েস, কত বড় সাহস! পেট ওনার না পেট প্যারেন্ট, হ্যাঁ, পেট সে বেরোয়নি বলে আমি পেট প্যারেন্ট হতে পারবো না? পেট কি পেট সে বেরোয় না? তাহলে পেট ওনার না পেট প্যারেন্ট? এত বড় সাহস! আর এই ধাতানি গুতানির ব্যাপারই আলাদা। বলো তো, গত 1 মাসে তোমরা কবে এই ক্যালসিয়াম বোন আর পেডিগ্রি গ্রেভির প্যাকেট দেখেছো? কবে দেখেছো? ওই 1 মাসের মধ্যে মেখে দিয়েছে পেডিগ্রি গ্রেভি দিয়ে বা বোন খেতে দিয়েছে তার সোনা বাবাটাকে, মানে তার পোষ্যটাকে? দেখেছো? দেখোনি। তাহলে আজকে কেন দেখলে? হ্যাঁ, ঠেলার নাম বাবাজি, ঠেলা না খেলে বিড়াল গাছে ওঠে না। তোমাদের ঠেলার জন্যই আজকে পোষ্যটা একটু হলো আদর ভালোবাসা পাবে। আদর কি করতো না? করতো, যেমন পারি তেমন আদর করো। আমি জানি অনেক কিছু করা যায়, আমি জানি ড্রাই শ্যাম্পু ইউজ করে সুন্দর করে গাটাকে পরিষ্কার করে রাখা যায়, আমি জানি কানের ভেতরে অনেক কিছু দেওয়া যায়, আমি জানি ভিটামিন পশুদেরকে খাওয়ানো যায়, আমি জানি 6 মাস পর পর ডাক্তার দেখাতে হয় না। এই লাস্ট লাইনগুলি ও বলেনি, আমি বলছি। ও যখন ওইটা জানে এটাও জানে, কিন্তু আমি করি না, আমি দেখাই না। হ্যাঁ, সাহস কি করে হলো তোমাদের অন্যদের বাড়ির পশুর সাথে আমার বাড়ির পশুর তুলনা করতে? আমার যতটুকুন ক্ষমতা আমি সেইটুকুনি করব। তাও তো কষ্ট করে আমি ক্যালসিয়াম বোনটা আমি যেইভাবেই হোক অনলাইনে আনিয়েছি বা বাবাকে দিয়ে আনিয়েছি। অনলাইনে আনার চান্সটাই বেশি, বলেছে না বারবার, অনেক কিছু আনতে দিয়েছি, অনেক কিছু সাথে এই পশুটার জন্য এই বোন টোনগুলো। কারণ 3 দিন ধরে আমি ভিডিও করছিলাম যে বোন খেলার জিনিস। লাস্ট 3-4টা ভিডিওতে আমি প্রশ্ন তুলেছিলাম, আজকে সেই প্রশ্নের উত্তর তোমরা পেলে। আর অবশ্যই ব্লগ চ্যানেলে কন্ট্রোভার্সি তো করতেই লাগবে, কারণ ব্লগ চ্যানেলের ভিউজটা 10কে চলে এসেছে। হবে না? বাড়ি ফিরে যদি যারা ওকে ভালোবাসো, যারা চাচ্ছ ও সংসারটা জোড়া লাগুক, সংসারটা তখনই জোড়া লাগবে যখন ওর ব্লগ চ্যানেলের ভিউজ সেই আগের মতো 3K হবে। এইবার আসছি একটা প্রশ্নের উত্তরে। আমার প্রশ্ন প্রথম যেটা বললাম, ক্যালসিয়াম বোন শুধুমাত্র ক্রিয়েটারদের ধাতানি, ক্রিয়েটারদের ভিউয়ার্সদের মিলিত ধাতানি আর গুতানির ফল আজকে পেলাম আমরা। এই ক্যালসিয়াম বোন এই বাচ্চাটা পেলো, পশুটা পেলো। আচ্ছা, তারপর বলেছে আমি প্রত্যেক দিন, যারা জানে আমি পশুটাকে মাংস সেদ্ধ করে হলুদ দিয়ে খাওয়াই। যদি কোনোদিন ভুলে যাই, যদি পয়েন্ট টু বি নোটেড, যদি মাংস সেদ্ধ করতে ভুলে যাই, সেটা তাহলে অন্য ব্যাপার। তাহলে ভেবে দেখো, নিজের জন্য রান্না করতে বা আমরা নিজেরা খেতে ভুলে যাই, যদি আমার সন্তান থাকে, মানুষ সন্তান, তাকে খাওয়াতে একবেলা তার খাওয়াটা দিতে আমরা ভুলে যেতে পারি, তার খাওয়াটা আমরা একবেলা মিস করতে পারি। যদি পোষ্য সন্তান হয়, তাহলে কি করে মাংস সিদ্ধ করতে ভুলে যাবে? তার মানে পোষ্যটাকে নিশ্চয়ই সন্তানের মতো দেখে না। ব্লগের কন্টেন্ট ইজ অলওয়েজ আ কন্টেন্ট। হ্যাঁ, কারণ একটা ব্লগে শুধু নিজেকে দেখিয়ে সারাদিন কি করবে? এটা লাইফস্টাইলে লেখা আছে, আইদার কোনো হবি দেখাও। যারা লাইফস্টাইল করে এরা কখনো গাছপালা দেখায়, কখনো পাখি রাখা দেখায়, কখনো পোষ্য রাখা দেখায়, কোনো একটা হবি দেখাতে লাগবে। তো সেখানে আর নাই তো এইভাবে একটা পোষ্য রাখো, তো তার জন্য সে পোষ্যটাকে এনেছিল। আচ্ছা, আমি যেভাবে রাখার চেষ্টা করি সেভাবেই রাখবো। আমি জানি আমার সন্তানকে আমার থেকে ভালো কেউ রাখতে পারবে না। আমার সন্তানকে আমি যেরকমভাবে পারি সেরকমভাবে রাখবো, আর সেরকমভাবেই আমার সন্তান আমার কাছে থাকবে। তাই যদি হয় ইচ্ছে মতো আমি আমার সন্তানের জন্য যেটুকুন আমি পারি, আমি ভেরি মাচ পার্টিকুলার অ্যাবাউট আমার সন্তান, আমার পোষ্য সারময়টার উপর, কিন্তু তাকে আমি আমার মতো করে রাখবো। তাহলে মানুষের সন্তানদের বা মানুষদের পোষ্যদের উপর উংলি কুতকুতি, কি বলে, কাতুকুতু করার সময় মনে হয়নি যে ওরা ওদের সন্তানকে নিয়ে প্র্যাঙ্ক করবে,
না কেউ কারোর পোষ্যকে শুধু দই ভাত খাওয়াবে, না কেউ কারোর পোষ্যকে লোক দেখানো আদর করে? তখন যখন কাতুকুতু করেছিলে, এখন তোমাকে কাতুকুতু করলে হাসি কেন আসে না, রাগ কেন ওঠে? সব কিছুতে কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সিটা তুমি ভালোই করো, আর কন্ট্রোভার্সি করার সময় মুখটা একদম এত সুন্দর করে কথা বলো। সবাই কালকে বলছিল চিৎকার করে কেন কথা তুমি বলো, চিৎকার করে কথা না বললে লোকে তো শুনবে না, ঠিক আছে? তার জন্য চিৎকার করে কথা আমাদের বলতে লাগে, তারপর তোমার একটু বেশি করে বলতে লাগে। তাহলে তুমি তোমার সন্তানকে তোমার ইচ্ছা মতো রাখবে, তুমি তোমার সন্তানকে তোমার যেটা ভালো লাগে সেটা করাবে, তোমার সন্তান তোমার মত অনুসারে চলবে। তাহলে লোকের রিয়েল সন্তান কেন তাদের মত হতে চলবে না? তখন কেন তাদের এগেনস্টে চাইল্ড অ্যাবিউজ নিয়ে কথা উঠবে? তাহলে কেন লোকের বাড়ির পোষ্যকে বেলকনিতে ঘর বানিয়েছে শুধুমাত্র পশুটাকে রাখার জন্য, পশুটাকে আর ঘরে রাখবে না বলে কেন তুমি উংলি করেছিলে? মনে পড়ে? মনে পড়াবো। আচ্ছা হ্যাঁ, কান্না করে ডাকা, না হলে আসতে দেরি করতো। ইয়েস, পশুরা জানে না তার সাথে তার মনিবরা কতটা লোক দেখানো ভালোবাসা বাসে, কতটা ইমোশন নিয়ে খেলা করে। এটাও তো একটা ইমোশনাল অত্যাচার হলো না? পোষ্যটা দৌড়ে আসলো, না জানি আমার মনিবের, আমার মার, আমার মালিকের, আমার উপরওয়ালার কি হয়ে গেছে, এসে দেখলো কিছুই না, আমার মাম্মাম আমার সাথে প্র্যাঙ্ক করেছে। এটা ইমোশনাল অত্যাচার পোষ্যটার হলো না? যে ইমোশন নিয়ে আমি দৌড়ে আসলাম, আসার পর বললাম না বাবা আমার কিচ্ছু হয়নি, মিছিমিছি করেছি, এটাও কিন্তু প্র্যাঙ্ক হলো। এটাও কিন্তু কোথাও না কোথাও পশুটার এই ইমোশনটাকে নিয়ে খেলা হলো। আচ্ছা, কোথা থেকে আসে পশুটার এত মাসি পিসি, এত শুভাকাঙ্ক্ষী? আগে তো এত ওয়েল উইশার ছিল না, তাহলে এখন কোথা থেকে আসলো এত প্রশ্ন? আগে তো তোমার ভিউজ হতো না, 3.5K তোমার অ্যাভারেজ ভিউ হতো, সেখান থেকে এখন 29K 20K ভিউজ করে হ্যাঁ পড়ে গেছে, এখন 14K এসেছে, যদিও কালকে ভিডিও 10K এসেছে। হ্যাঁ না, এই পড়ে যাওয়া না, ওই 3K তে আসলে বলবো আমি ঠিক মতো পড়ে গেছো। তুমি এই 10K 11K আবার 14K, কারণ তোমার ব্লগে 0, তোমার ব্লগের নাম্বার 0, তোমার ব্লগ দেখে ডিউ টু ইয়োর কন্ট্রোভার্সি চ্যানেল। তোমার ব্লগের মূলত চলে একজন কন্ট্রোভার্সি, বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটার। অবশ্যই তুমি ভালো কন্ট্রোভার্সি করো, যে যা বলুক আমি এটার কোনো দিন অস্বীকার করবো না। কন্ট্রোভার্সি তুমি কারোর থেকে কপি পেস্ট ভিডিও করো না, কারোর পয়েন্ট চুরি করে নিয়ে বলো না, নিজস্বতা বোধ, নিজের কাঁধের ওপর ভর করে তুমি কথাগুলি বলো, ধাতানি খাও, গুতানি খাও, কেস খাও, বাট এই দুটো কাঁধের উপর দাঁড় করে নিজের ভিডিওগুলি করো। অন্যদের মতো তুমি কপি পেস্ট অমুকের ভিডিও করেছে দেখে হ্যাঁ আমি এটা ভিডিও করে ফেললাম, এটা তুমি করো না। সেখানে তোমার চ্যানেলে যারা দেখতে আসে এরা সবাই কন্ট্রোভার্সি থেকে আসতো। ওই 3.5K যে ভিউজটা তোমার রেগুলার ভিউজ হতো, এটা ওই কন্ট্রোভার্সি চ্যানেলের লোকেরা যারা তোমার প্রচন্ড ভালোবাসে তারা তোমাকে দেখতে আসতো। সেখান থেকে এখন যে এই 12K 14K ভিউজ হচ্ছে, অবশ্যই অনেকের ঘরের ভিউয়ার্স তোমাকে দেখতে যাচ্ছে, তারাই হচ্ছে সে ওয়েল উইশার, যারা তোমাকে টাকা দিচ্ছে, যারা তোমাকে হেল্প করছে এই কম্বো প্যাক পেটিকোট কিনতে, যারা তোমাকে হেল্প করছে পাঠার মাংস খেতে, যারা তোমাকে হেল্প করছে এই ঘর ভাড়াটা দিতে, যারা তোমাকে হেল্প করছে এই এসির ইনস্টলমেন্ট দিতে। মনে পড়ে? মনে পড়িয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ, তো ভিউয়ার্সদের চোখে পড়ছে, তাই তোমার পেটিকোট নিয়ে আর তোমার ব্লগিং নিয়ে দেখার মতো তো কিছুই নাই, তাই ওরা তোমার পোষ্যটাকে মেনলি দেখে, আর তোমার নিতম্ব খান দেখে যেটা কিনা উইদাউট পেটিকোট লম্বা লম্বা ঠ্যাং দেখিয়ে দেখাচ্ছিলে। মাছ তরকারি রান্নাতে তো কখনো পেঁয়াজ বাটা রসুনটা দিতেই দেখলাম না, দইয়ের মধ্যে গুলে লাল মির্চি দিয়ে গুলে ফেললেই সেই রংটা দেখো কালার। যে কোনো রান্না দইয়ের মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে হলদি গুঁড়ো দিলেই কিন্তু রান্নাটার কালারটা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সেখানে তো ওরা অবভিয়াসলি শুধু তোমার পেটিকোট দেখার, ওই ঠ্যাং দেখার থেকে পেটিকোট ছাড়া ওরা দেখে তোমার ওই পোষ্যটাকে। আর তো দেখার মতো কিছু নেই, না ব্লগের আর্ট আছে, না ব্লগে দেখার মতো কিছু আছে, হ্যাঁ কোনো কিছু নেই তার জন্য। আচ্ছা, পেট ওনার না পেট প্যারেন্ট, তোমাকে ডিসাইড করার রাইট কে দিল? তোমাকে কে রাইট দিয়েছিল কোনিরা পেটকে ঘরে রাখবে না বেলকুনিতে রাখবে ডিসিশন দেওয়ার? তোমাকে কে রাইট দিয়েছিল ম্যান্ডির মেয়েকে
লিপস্টিক দেওয়াবে কি দেওয়াবে না বলার? তোমাকে কে রাইট দিয়েছিল অন্যের স্বামীদেরকে ধর্মের সার নিষ্কর্মা বলবে কি বলবে না? যেখান থেকে তুমি রাইটগুলি পেয়েছো, যেখান থেকে তুমি রাইটগুলি গেইন করেছিল, সেখান থেকেই মনা এরাও রাইট নিয়েছে। ওদের রাইটটা আরো অনেক বেশি। ওরা ভিউয়ার্স, ওরা আমাদেরকে মাল্টু দেয়, আর তুমি এমন ক্রিয়েটার যে মানুষের ছাল বাকলা তুলে নাও। ঠিক আছে, ভিউয়ার্সদের ওই 4 লাইন কমেন্ট তুমি নিতে পারছো না। আর তোমার মুখের এই কি বলে কেচি চালাও, যখন কেচি চালাও তখন কি করে মানুষ নিয়েছে দিনের পর দিন। বুঝতে পারছো? বুঝতে পারবে। নেগেটিভ পাবলিসিটি এত এত লোক 110টা লাইক দিয়েছে, কারণ সবাই এক, সবাই তোমার পোষ্যটার প্রতি তুমি যে বিন্দু মাত্র সহমর্মিত দেখাও না, সবাই বুঝতে পেরেছে। মাটন আমি কোনোদিনও দেব না, কারণ মাটন খাওয়ার পর ডিউ টু হাই প্রোটিন জার্মান শেফার্ড মারা গেছে। কিন্তু জার্মান শেফার্ড মারা যে গেছে, তো হতে পারে তার এইজ, ডেইলি কতটুকুন করে মাটন দিয়েছে, মাটনটাকে ঠিক মতো করে সেদ্ধ করেছিল কিনা, মাটনের মধ্যে ব্যাকটেরিয়া ছিল কিনা। একটা কুকুরেরও বয়স আছে। আমরা মানুষরা যেরকম বেশি বয়স হয়ে গেলে পরে হাই প্রোটিন বা হাই কার্বো নেওয়া ঠিক না, তেমনি পশুদেরও আছে। জার্মান শেপার্ড ট্রেন ডগ হয়, এদেরকে অন্ততপক্ষে মাসে 1বার কি 2বার মাটন দেওয়া যায়। নট অনলি জার্মান শেপার্ড, অল ডগস ক্যান টেক মাটন, নট এভরি ডে বাট টুয়াইস ইন এ মান্থ। ওকে, এবার আমিও কিছু পড়ে শোনাচ্ছি। ইয়েস, dogs can eat mutton, but it's important to serve it cooked and without bones to avoid potential health risk. Mutton is a good source of protein, essential nutrient, and even some beneficial fatty acid. Rich in protein and nutrient rich, moreover, omega-3 fatty acid is there. So, all dogs, not only German Shepherd, all dogs can take mutton. But the nature of cooking is you have to maintain bone removal and moderation. While mutton can be healthy addition, it is best to feed in moderation, not as the sole source of your dog's food. You can give it, but in moderate quantity. You can give it, but not only the sole source. Okay? Got the point? তুমি দেবে না, তোমার সন্তান কিসে ভালো থাকবে সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে ভুল ইনফরমেশন নরওয়ে নিয়ে দেওয়া বা ভুল ইনফরমেশন এই যে মাটন নিয়ে দেওয়া, জার্মান শেফার্ডের মৃত্যুর কারণ শুধুমাত্র মাটন, এটা সম্পূর্ণ ভুল। আমার যে পুনেতে যে ল্যান্ডলেডি, তার বাড়িতে 7 ডগস এবং বাইরে 2টো থাকে, 2টো খাওয়ারও ওরা দেয়, এই মা বাবারই বাচ্চাটা, তো 9 ডগস। ডগের জন্য ওয়্যার কুলার 4টা, আমি বহুদিন ভিডিওতে দেখিয়েছি ওদের রুম, ওদের সব কিছু। 4টা ডগ নিচে থাকে, 3টে ডগ উপর ওদের সাথে থাকে, আর গেটের বাইরে 2টো ডগ থাকে, যেটা কিনা ওদের বাড়িটাকে মেনলি পাহারা দেয়। গেটের বাইরে থাকে এই বাচ্চা কুকুরগুলির মা বাবা। ওরা পর্যন্ত মাসে 2বার, রোজ দিন তো চিকেন করেই করে, তাছাড়া মাসে 2বার মাস্ট মাটন করে। ওদের বাড়িতে কিন্তু সব স্ট্রিট ডগ বা অসুস্থ ডগদেরকে নিয়ে এনে রেখেছে, এবং বহু বছর ধরে ওরা এই সেবা শুশ্রূষাগুলি করছে। এবং এই ডগগুলি মোটামুটি 4 বছর ওপরে ওদের বাড়িতে আছে, এবং কিছু কিছু ডগ তো বেশ বয়স্ক, রাস্তা থেকে তুলে এনেছিল, উন্ডেড ছিল। কই, কিছু তো হয়নি। অল্প বিদ্যা ভয়ঙ্করী। আচ্ছা, তুমি হলুদ দিয়ে সেদ্ধ করো কুকুরের মাংসটা, মানলাম, কিন্তু তুমি তোমার যখন ভাতটা মেখে খাওয়াও, তোমার ভাতের সামনে যখন তুমি মাছটা টকটকা করে নাও, দেখাও কিন্তু রোজ দিন এই মাছ তরকারি নিয়ে বসলাম, কিন্তু তোমার পোষ্যর থালাটা হলুদের চিহ্ন আমরা পাই না, টকটকা সাদা পাই। মাংস দিয়ে ভাতটা মাখলে পরে ভাতটা হলুদের একটা ব্যাপার থাকে। তোমরা দেখো নি আমি মাংস রান্না করছি? দেখেছি। 1 মাসে 3 দিন দেখিয়েছো, 1 মাসে 3 days। কেন? কুকুরকেও বাসি খাওয়াতে লাগে। বলছো তুমি সপ্তাহে 2 দিন চিকেন রান্না করো, 2 দিনেই তোমার সপ্তাহে রান্নাটা হয়ে যায়। কেন? কুকুরকে কেন বাসি খাওয়াও? তুমি সৌমেনকে নিয়ে বলেছিলে যে সৌমেন মুড়ি খাইয়ে কুকুরকে রেখেছে, সেটা রান্না করতে পারতো না, কিন্তু ঘুম থেকে উঠেই ডিম শুদ্ধ জনির জন্য বসাতো, সাথে কিন্তু মাটন সিদ্ধ
মাংস, বৃষ্টি পড়ছে তারপরও গিয়েও কিন্তু একটুখানি মাংস আনতেই লাগবে, কি দিয়ে খাওয়াবো বলে মাংস নিয়ে আসতো এবং মাংসটা সিদ্ধ করতো। সেখানে তুমি একটা মহিলা হয়ে নিজে তো বাসি গিলো পশুটাকে মতো বাসি গিলাও, কিরকম কুইরা আর কিরকম কেপটুস মেলু খুলে এরকম করতে পারো। নিজের বাচ্চা যদি হতো, তুমি বাচ্চা সন্তান তুল্য বলো তো, বায়োলজিক্যাল মাদার যদি হতে, কোনো নিজের সন্তানকে বাসি খাওয়াতে পারতে। তুমি হয়তো খাওয়াতে, কিন্তু কোনো ছোট্ট শিশুকে বাসি খাওয়ানো যায় না। তারা যখন খিচড়ি খাওয়া শুরু করে না, এইটুকুন চাল ডাল সবজিতে খিচুড়ি করতে লাগে, তাও মা বাবাকে ইনস্ট্যান্ট করতে লাগে। বাচ্চাদের সাধারণত দুপুরে খেত, রাত্রে খায়, দুবেলা খাওয়াতেই যখন কোনো বাচ্চা খিচুড়ি দেওয়া হয় না, 2 বেলায় কিন্তু মা বাবা, তুমি যেমন 3 বেলা ভাত গড় দাও, ঠিক 2 বেলায় খিচুড়ি খাওয়াতে লাগে। যখন তুমি 3 বেলা তোমার জন্য ভাত গড় দিতে পারো, 3 বেলা কুকুরের জন্য কেন মাংস রান্না করতে পারো না? কেন 3 বেলা না, 1 বেলা? তুমি তো 1 বেলাই খাও। তুমি 3 বেলা ভাত গড় দিতে পারো, 1 বেলা পশুর জন্য কেন মাংস রান্না করতে পারো না? হ্যাঁ কি জবাব? নিজে গিলো, তাহলে এটাকে সন্তান তুল্য বলো না। তাহলে তোমার ঘরের সন্তান হলে তুমি ওইটাকে এইভাবে বাসি খাওয়াবে। বাবা বেঁচে গেছে, কোন সন্তান আসে নাই, তাহলে তো ওকে তো এইভাবে খাওয়াতে, তারও যত্ন হতো না। হলে তুমি তখন বলতে আমার সন্তান, আমি যা বেস্ট পারি তাই করছি। এর নাম বেস্ট করো না। কুইরামি আর কিপটামির নাম কি বেস্ট পার্টিকুলার বলা যায়? কুইরামি আর কিপটার নাম কি, কিপটামির নাম পার্টিকুলার বলা? তুমি তো কুইরামি আর কিপটামি করছো, পোষ্যটাকে নিও। নিজের জীবন নিয়ে তো করছোই। নিজের বেলা তো ব্লাউজের পর ব্লাউজ, হ্যাঁ, তখন তো চিন্তা করছো না। নিউ ড্রেস, তখন তো ভাবছো না। হেয়ার টপার, তখন তো ভাবছো না। গ্যাসের চিন্তা করছো যে পশুর জন্য রোজ মাংস রান্না করলে ছোট কুকারটা কিনতে পারা, 1.5 কুকারও পাওয়া যায়, খুব কস্টলি না। 1.5 কুকারে তুমি মাংসটা সেদ্ধ বসাও, কতক্ষণ গ্যাস পড়বে তোমার? তার থেকে বড় কথা, তুমি বাসি সেই মাংস খাওয়াতে তোমার ভাতটা কিন্তু হলুদ হতো না, চোখে আমাদের ঠুল পড়ে নাই। আচ্ছা, তুমি একটা কথা বলেছো, মাটন তুমি দাও না, বাবার বাড়িতে গেছিলে, মেটে দিয়েছিলে, দারুণ করে খেয়েছে। ওদের তো লালা জলে লালাতে জিভে জল থাকে, লালা চলে আসে যখন তুমি এই মাটন দিয়ে ভাত খাও। কেমন করে জানি গিলো ভগবান জানে। হ্যাঁ, ওরকম করে লিক করে আসে তোমার কাছে, কিন্তু তুমি ওকে দাও না। কিন্তু যখন তুমি ডাল সিদ্ধ বা আলু সিদ্ধ দিয়ে ভাত মাখো, তখনও এগিয়ে আসে, তখন তুমি ওকে দাও। তার মানে এখানে ওর টেস্ট চেঞ্জ আছে। ডাল সিদ্ধটা কিন্তু হাই প্রোটিন না, আলু সিদ্ধটা তো একদমই না। তাহলে তুমি তোমার এই 3 বেলা ভাতে গড় দেওয়ার সময় একদিন একটু আলু ডাল নিয়ে একটা টিফিন বক্সের মধ্যে বসিয়ে দিলে ভাতের সঙ্গে সিদ্ধ হয়ে যেত, এটা খরচও হতো না। হলে ভাতের সঙ্গে সিদ্ধ হয়ে যেত। তাহলে এই দই ভাত না দিয়ে বাচ্চাটাকে সকালবেলা তুমি যেমন আজকে বাটা মাছ, কালকে পেটি মাছ খাও, তেমনি ঠিক ওকে 1 বেলা দইটা স্কিপ করে, যেহেতু ডাল আলু সিদ্ধ ভাতও ভালো করে খায়, কেন দিলে না? কেন খাওয়ালে না? নিজের বাচ্চা হলে পারতে? নিজের সন্তান হলে একঘেয়ে খাওয়া এভরিডে পারতে? তোমার জিহ্বা চেঞ্জ চায়, তোমার মন চেঞ্জ চায়, তোমার শরীর চেঞ্জ চায়, পশুটার চায় না। ওই 2 বেলা দই ভাত আর 1 বেলা মাংস ভাত, যদিও তুমি 1 বেলা দাও না। আচ্ছা, আর পার্টিকুলার মধ্যে কিসের পার্টিকুলার হয়েছ? হিসু আর পটিটা শিখাতে পেরেছ। তোমার পশুটা খেলনা দিয়ে খেলতে পারে না, খেলনা ছিবড়ে খেয়ে একদম পটির সাথেও বার করে দিয়েছে, বমিও করে দিয়েছে। কিন্তু মোস্ট অফ দ্য ডগ লাভস টু প্লে। ডগের ক্রাইটেরিয়ার মধ্যে এটা পড়নি? ডগ অ্যান্ড ক্যাট, এরকম বাচ্চাদের বই আছে, ডগ অ্যান্ড ক্যাটস, এরকম অ্যানিমেল যেটা কিনা লাভস টু প্লে। তাহলে তোমার বাচ্চাটা খেলা শেখেনি, তুমি শেখাতে পারোনি। যেমন কিছু মা বাবা ছেলে মেয়েকে রিসাইটেশন ABCD করা শেখাতে পারে না, তুমি পারোনি। নো ডোন্ট ইট বললে আর করবে না। তুমি ছুঁড়ে মারবে, ও তোমাকে ছুঁড়ে দেবে, তুমি ছুঁড়ে মারবে, ও তোমাকে ছুঁড়ে দেবে। ছোট্ট বাচ্চারা যখন মার পেট থেকে জন্মায় না, 6-7-8 মাসে, সবকিছু মুখে দেয়, যা পায় মুখে দেয়। এরকম অনেক ইনসিডেন্ট আছে, নিজের হাতের চুরি খেয়ে গলাটা অপারেশন করতে লেগেছে। আমার চোখে দেখা বঙ্গাইগাঁওয়ের এক বাচ্চা, 8 মাসের বাচ্চা, চুরিটা এখানে আটকে গেছিল। ঠাকুরের অনেক বাচ্চাটা বেঁচে গেছে। 15 দিনের জন্য ছিল গুয়াহাটি হসপিটালে, ওখানে বোর্ড বসেছিল। ঠিক তেমনি পোষ্যরাও কিন্তু সব মুখে দেয় বা খায়। তাদেরকে যখন শেখানো হয় এই জিনিসটা খাওয়ার জন্য না, খেলার জন্য, তুমি শেখালে না কেন? ট্রেন করতে পারলে না কেন? ফেলিয়ারটা কে? ঠিক যেমনি সব মা বাবা চাইলেই তার সন্তানকে মানুষের মতো মানুষ না, শিক্ষা ছাড়াও
হিউম্যান বিং করে তুলতে পারে না, ঠিক তেমনি তুমি তোমার পোষ্যটাকে খেলা শেখাতে পারে। কারণ বাচ্চাটার সাথে খেলা শেখাতে গেলে খেলতে লাগে। একটা স্টুডেন্টকে যেরকম মা বাবা যেরকম ABC শিখতে গেলে স্কুল তো যা শিখে দিল, ডট ডট দিয়ে দিল, যাও ঘরে গিয়ে শিখে আসো, শেখাতে লাগে, নিয়ে বসতে লাগে, ঠিক তেমনি পোষ্যকে খেলা শেখাতে গেল মালিককে খেলতে লাগে। তোমার সময় কই? ব্লগ চ্যানেল, কন্ট্রোভার্সি চ্যানেল, শর্টস চ্যানেল, খেলা কখন শেখাবে? আর এই পটি আর হিসুটা শিখিয়েছ নিজের জন্য, যে ওটা করলে তোমাকে সাফ করবে কে? হ্যাঁ, খেলাটা তো ওর জন্য, ওর আনন্দের জন্য। আচ্ছা, তুমি ডিপ্রেশন নিয়ে কথা বলতে গিয়ে তুমি মানুষের ডিপ্রেশন নিয়ে কথা বলে ফেলে কেন? এটা ব্লগটা বড় করার জন্য? তুমি পোষ্য নিয়ে কথা বলছিলে, মানুষকে নিয়ে কথা বলতে কেন গেল? মানুষের ডিপ্রেশন তুমি বলতে তুমি ডিপ্রেশন, তোমার ডিপ্রেশন হয়নি। আমরা তো জানি তোমার ডিপ্রেশন, তোমার মনে কষ্ট কোনোটাই হয়নি। যতগুলি ক্রাইটেরিয়া তুমি মানুষের দিয়েছো, এই হল ডিপ্রেশন, কোনোটাই নেই। তোমার ঘুম আরামসে হচ্ছে, 5:18 উঠে তুমি ওয়াশরুমে গিয়ে এসেও তুমি 9:36 পর্যন্ত ঘুমোতে পারছো। তোমার ঘুমের কোনো রকম ডিস্টারবেন্স নেই। 3 বেলা ভাতে গড় দিয়ে দিয়ে যেই হারে খাচ্ছ, হাতে বিরিয়ানিও খাচ্ছ, তোমার খাওয়ার কোনো কমি নেই। খাওয়া, ঘুম, হ্যাঁ, তুমি যেভাবে কমেডি শর্টসগুলি করছো, মনের ভেতরে কান্না থাকলে না হাসির রিলসগুলি করা যায় না। তুমি করতে পারছো না, অ্যাক্টিং না, করা যায় না, তুমি করতে পারছো। তাহলে তুমি তোমার স্বামী দেবতাটিকে ছাড়িয়ে শ্বশুরবাড়িটা ছেড়ে কোনো রকম কষ্ট নেই। কারণ তুমি তো জানোই 3 মাসে মেহমান, যা কিছু এক্সট্রা জগতে যে তুমি যেই আশা নিয়ে বেরিয়ে এসেছিলে, ছোট্ট ছোট্ট আশা হয় নাই, পূরণ হয় নাই। হ্যাঁ, চুপকে চুপকে আশা হয় নাই, সেই আশাটা পূরণ হয় নাই। তুমি যে আশা নিয়ে বেরিয়েছে, যে 2.5 লাখ টাকা ইনকাম করেছে ফারু 1 মাসে, আমি 2.5 লাখ না হই 1.5 লাখ টাকা 1 মাসে করবো, তারপর থেকে 1 লাখ থাকবেই, সেটা হয়নি। প্রথম মাসে প্রায় 1 লাখ মতো রোজগার করতে পেরেছো, মানে মে মাস থেকে জুন মাস, মানে জুলাই মাসে তুমি 1 লাখের উপরে পেমেন্ট পেয়ে যাবে, ওটা তুমি পেয়ে যাবে। গাজর সিদ্ধ খায় না ওসব খায় না তো শুনিয়ে ফেলেছি। ডাল সিদ্ধ আলু সিদ্ধ খেতে ভালোবাসে, তোমাকে এটা দিতেও দেখলাম না। আচ্ছা, তুমি বললে তোমার পশু তুমি এভাবেই বড় করেছো। তুমি আগে যারা ভিডিও তোমার দেখেছে, তোমার ওই 2টো রুম আর বারান্দা, আর মাঝে মাঝে ওপরে যেত, মাঝে মাঝে ছাদও যে তোমার সাথে যেত। বারান্দাটা ছিল একটা খোলা স্পেস, ওপেন স্পেস, যেখানেও ঘুরতো, হাঁটতো, খেলতো। অনেকটা বড় বারান্দা, এনাফ, একটা বাচ্চাও এখানে খেলতে পারে, বড় হতে পারে। আর এখানে 2টো কনজাস্টেড রুম, বারান্দা খোলামেলা, সামনে জায়গাটা খোলামেলা। যখন বারান্দায় দাঁড়াবে তখন একটা ভালো খোলামেলা জায়গা পাবে। একটা পোষ্যর জন্য এই ফ্রেশ এয়ার অ্যান্ড সানলাইট আর ফুড হ্যাবিট খুব দরকার, তাকে ভালো রাখার জন্য এবং ভালো করে বড় করার জন্য। হ্যাঁ, প্রপার সানলাইট আর যদি প্রপার ফ্রেশ এয়ার রেগুলারলি পায়, তাহলে ফার মানে লোম পরা অনেকটাই কমে যাবে এবং অনেকটাই শেষে যাবে। ঠিক আছে? আচ্ছা, তারপর বলেছো যে যখন দার্জিলিংয়ে গেছিলে তখন তুমি পেডিগ্রি গ্রেভিটা কিনেছিলে, কারণ পেডিগ্রি গ্রেভিটা থাকলে খুব তাড়াতাড়ি বাচ্চাটা খেয়ে নেয়। যখন তুমি দার্জিলিং গেছিলে, তোমার এই পশুটাকে তুমি তোমার ওই মিষ্টিদির কাছে রেখে গেছিলে। ঠিক আছে? তো সে মিষ্টি দিতে তাড়াতাড়ি খেয়ে যায়, তাই পেডিগ্রি গ্রেভিটা দিয়ে গেছিলে। তারপর গ্রেভিটা এতটা তো রয়ে গেছে, এতগুলি প্যাকেট, ও তাড়াতাড়ি খায় মানে কি? এই জিনিস তখনই তাড়াতাড়ি খায় যখন জিনিস সে ভালোবাসে। তাহলে তুমি তাকে খাওয়ালে না, প্যাকেটগুলি এখনো রয়ে গেল। আমরা তো কোনোদিনও দেখিনি তুমি এটাকে খাওয়াচ্ছ বলে। এই যে মারা গেল শেফালি জারিওয়ালা, যেদিন শেফালি জারিওয়ালা মারা গেল, তার ডেড বডিটা হসপিটাল ছিল, ওখান থেকে নেওয়া গেছে পোস্টমর্টম করতে। সেই দিন মানে আজকে রাত 10টার সময় হসপিটালে গেল, সঙ্গে সঙ্গে ডাক্তার বললো, অ্যানাউন্স করে দিল 11:30টার সময় ব্রড ডেড বলার পর বডিটা যেহেতু ব্রড ডেড, পোস্টমর্টম করার জন্য পাঠানো হলো কুপার গভর্নমেন্ট হসপিটালে। সেই দিনও মানে ধরো ব্যাপারটা রোববারে হয়েছে, সোমবার দিন ভোরবেলা তো তার বর মিস্টার ত্যাগী পোষ্যটাকে নিয়ে রাস্তা দিয়ে বেরিয়েছিল। ভেবো না ওদের পোষ্য ট্রেন্ড না, ওদের পোষ্য অনেক বেশি ট্রেন্ড তোমার পোষ্য থেকে। কারণ পোষ্যটা সকালবেলা ডেইলি ওয়াক করতে অভ্যস্ত। আর যদিও ওয়াক ওকে না নিয়ে যায়, কারণ জানে ত্যাগী ভালো করে, এখন এরপরেই বেরিয়ে সেই চাটা খেয়ে ওকে বেরিয়েতে লাগবে হসপিটালে। চা খাবে কিনা মানে অ্যাটলিস্ট ওয়াশরুম করে, কারণ সারাদিন যাবে, পোস্টমর্টম কখন আসবে কেউ জানে না। কিন্তু এর আগে পোষ্যদেরকে স্টেবল রাখাটা একজন পেট প্যারেন্ট হিসাবে ওর কর্ম। তাই সেখানে সমস্ত মিডিয়া লাইন দাঁড়ানো আছে, জানা সত্ত্বেও, তার ওয়ান অ্যান্ড অনলি ওয়ান ওয়াইফ মারা যাওয়া সত্ত্বেও নেক্সট দিন ভোরবেলা
পোস্টমর্টম করার জন্য হসপিটালে যাওয়ার আগে কিন্তু পোষ্যকে নিয়ে ঘুরতে, পোষ্যকে নিয়ে বেড়ানোটা ভুল করেনি, কারণ সেটা তো অভ্যস্ত। এটাকে বলা হয় পেট প্যারেন্ট, নট পেট ওনার। তুমি বললে বর্ষাকাল, তার জন্য তুমি নিয়ে যেতে পারছো না বাইরে কোথাও। আর বোঝো সবাই তো পেশেন্ট মেনে নিতে পারবে না, মানে তোমার ছাদের অন্যান্য ফ্ল্যাটের অন্যান্য লোক। বর্ষাকালে কি সারাক্ষণ 24 বৃষ্টি পড়ছে? তোমার বাবা আসলো, মা আসলো, তোমার বোনরা দিদির বাড়িতে আসলো, কই তখন তো বৃষ্টি ছিল না। তাহলে সেরকম ভাবে বৃষ্টি না পড়ে, ছাদে গেলে না হয় তোমার ফ্ল্যাটের অন্য লোকদের অসুবিধা হতে পারে। তুমি যখন নিচে মুড়ি আনতে যাও, নিচে তুমি জিনিস আনতে যাও, তখন কেন পোষ্যটাকে নিয়ে বেড়াতে যাও না? তুমি বলবে ওই সময় যদি নিয়েও যাই তোমাদেরকেও দেখাতে পারবো না, কারণ তোমরা এরিয়াটা দেখে বুঝে যাবে তোমাদের সাথে আমি ঠগিয়েছিলাম। আমি মাসলন্দেরপুরে নেই, আমি আছি হাওড়াতে আছি, এটা সবাই জেনে যাবে। তার জন্য আমি আমার পোষ্যটাকে নিয়ে নিচে গেলেও দেখে না, নিচে আমি পোষ্যকে নিয়ে যাই না, তাও বলছি, কারণ দেখানোর মতো আমার সেরকম পার্সোনালিটি এখনো হয় নাই। হ্যাঁ, বাচ্চার মা তার বাচ্চাকে, তুমি বাচ্চাকে যে কোনো নামে ডাকবে, 1000 বার, মিলিয়ন বার অধিকার আছে। এটা নিয়ে প্রশ্ন করা বা এটাকে নিয়ে কথা বলা কোনো রকমই অসুবিধা ইসে না। তারপর ড্রাই শ্যাম্পু দিয়ে অনেকেই তার পোষ্যটাকে গাটা ঝাড়িয়ে দেয়, স্নানের মতো করে দেয়। তুমি কোনোদিন করেছো? একটা হাইজিন মেনটেন করার জন্য, যে আমাদের মানুষদের চানটা কত ইম্পর্টেন্ট। বাইরের থেকে ঘুরে এসে স্নান করি, ঘুমোনো যাওয়ার আগে স্নান করি। হ্যাঁ, তারপর নর্মালিও কোনো জায়গায় খিটখিট করছে, মাগো রাস্তা কি কারা দেখে আসলাম, খিটখিট করছে, স্নান করে বেরিয়েছি কিন্তু খিটখিট করছে, বাবা কি অবস্থা, সেই স্নানে ঢুকি। এটা হাইজিন। সেখানে তুমি তোমার পোষ্যটাকে অত 1.5 মাসে হাইজিনের রাখার জন্য ওই ফার কাটা ছাড়া, লোম কাটা ছাড়া আর কি করেছো বলতে পারো না। ড্রাই শ্যাম্পু তো দূর কি বাত, নর্মাল শ্যাম্পু দিয়ে ওকে কদিন স্নান করিয়েছ? আমার বিগ কোশ্চেন মার্ক আছে। এবার আসছি কিছু কমেন্ট। তুমি যখন কমেন্ট নিয়ে ভিডিও করতে পারলে আমরাও পারবো। আমরা আমাদের সন্তানেরকে নিজে না খেয়ে তাকে ভালো খাওয়ানোর চিন্তা করি, আর তুমি পোষ্যটাকে খাওয়ানোর থেকে নিজের খাওয়াকে বেশি গুরুত্ব দাও। এটা তো অবশ্যই পোষ্যকে খাওয়ানো, পোষ্যকে আদর করানো, এটা ওর কন্টেন্ট ইন এ ব্লগ। পোষ্যর প্রতি মাতৃত্ব ভরা ফিলিংস, যেটা সে ম্যান্ডির মেয়ের পথে আছে, নিজের পোষ্যর প্রতি নেই, কখনোই নেই। ওই ডাকা আদর করা, আমি বলবো আমার কি আছে পোষ্যর প্রতি, না তোমাকে বলতে হবে না, বোঝা যায় কোথায় কি আছে না আছে। আচ্ছা, তুমি অনেক চালু, এর জন্যই মাটন দিবা না, কারণ মাটনের অনেক দাম। তুমি নিজে খাবা, সেক্ষেত্রে তোমার স্ট্রোক হবে না। হ্যাঁ, মাটন খেলেই কুকুরদের স্ট্রোক হয়ে যায়, এই কথাটা যে কতটা ভুল। তুমি যেমন ডিপ্রেশনের ক্লু পয়েন্ট বলেছ, আমি মাটনের ক্লু পয়েন্ট দিয়ে দিলাম, ঠিক আছে? ভুল বললে আমার কাছে ট্রেন ডগ আছে। ট্রেন ডগ বোঝো তো, যারা ইনভেস্টিগেট করে। মাটন কিন্তু দেওয়া যায়, বাট ডেইলি নয়। মাটনে কিচ্ছু হয় না, এটা আমি আগেও বলেছি। মডারেট ওয়েতে মাটন দিলে এবং ভালো করে সিদ্ধ করতে হবে যাতে ব্যাকটেরিয়াগুলি মরে যায়, তাহলে কিন্তু কিচ্ছু হয় না। হ্যাঁ, আগে রোজ চিকেন কিন্তু দিতে, কিন্তু এখন আর দাও না। সেটা তুমি নিজের ব্লগে দেখাও, রোজ দই খাইয়ে মেরে দেবে। আগে যে তখন তুমি চিকেন দিতে, সেটা অনেকেই দেখেছে, কিন্তু এখন যে তুমি দাও না, এটা পরিষ্কার বোঝা যায়, কারণ ভাতটা হলুদ হয় না। হলুদ দিয়ে মাংস করলে ভাতটা সাদা ভাত, আর একটু মাংস দিয়ে বা যে কোনো কিছু এক্সট্রা দিয়ে মাখা ভাতটা বোঝা যায়। সকাল সকাল বাবাকে দিয়ে পোষ্যর জন্য খাবার দাবার আনাতে গিয়ে ব্লগ দিতে দেরি হয়ে গেল। হ্যাঁ, এই খাবারগুলি, এই ক্যালসিয়ামগুলি, বোনগুলি আগে ছিল না। ধাতানি ঘুতানি খেয়ে এই ক্যালসিয়াম বোন, পেডিগ্রি, গ্রেভি সবই আছে দিল। আরেকটা কমেন্ট কালকে এসেছিল যে বর্ষাকালে কেন এত লোম পড়ে, কেন ফার পড়ে। দেখো, মানুষ তার ডগকে কিভাবে রাখে। বর্ষাকালে সব কুকুরদের লোম ওঠে, তার জন্য রোজ ছাদে নিয়ে গিয়ে ভালো করে অনেকবার ব্রাশ করতে হয়, মেডিকেটেড শ্যাম্পু ইউজ করতে লাগে। 10-15 দিনও যদি ঠিক না হয়, তখন একটা ওষুধ আছে, সেটা খাওয়ালে ঠিক হয়ে যায়। ওষুধ আমি খাওয়াবো না, তুমি মিনারেল ভিটামিনস কিছুই তুমি খাওয়াবে না। তুমি তোমার থাইরয়েডের ওষুধ খাবে, তুমি তোমার ব্লকেজ ওষুধ খাবে, কিন্তু যেটা পশুর জন্য, যেমন হিউম্যান বাচ্চাদের
মানুষের বাচ্চাদেরও কিন্তু জন্মের পরে আমরা কিছু ওষুধ খাওয়াই পেট ফাঁপাটা বানায়, ওটার মধ্যে কিন্তু ভিটামিন থাকে, ওটার মধ্যে ভিটামিন থাকে। পেট ফাঁপানোর জন্য অনেক কিছু ওষুধগুলি আছে যেটা কলিক পেন না হয়। তুমি তোমার পোষ্যকে ভিটামিন খাওয়াবে না, সাথে এই যে অতিরিক্ত লোম না পড়ার জন্য ওষুধ পাওয়া যায়। আচ্ছা, এই পোষ্যকে স্নান করাবে না ভ্যাকসিন কিনা ব্রাশিং করে কিনা কে জানে, শুধু শুধু আদর করলে। হ্যাঁ, পোষ্যটাকে যে তুমি স্নান করাচ্ছ না, ভ্যাকসিন দিয়েছো কিনা, বা তাকে ব্রাশিং তুমি করো কিনা, সেটা নিয়েও অনেকের প্রশ্ন আছে। পোষ্যটাকে তুমি নিজের সন্তান বলো, আর যেখানে সন্তানের জায়গাটা খালি তোমার, তারপরও তুমি তাকে সন্তান তুল্য করতে পারোনি। ব্লগের জন্য কন্টেন্ট রাখার দরকার ছিল বলেই সেই অ্যাস্ট্রোলজারের কথা শুনেও তুমি তাকে ছেড়ে দিতে পারোনি। মায়া হয়তো আছে, তোমার সব মায়াই টাকার জায়গায় গিয়ে হেরে যায়। তুমি এতটাই কিপটুস। সন্তানের জন্য মা বাবা কিপটামি করে না। বোঝাতে পারলাম? আশা করি বোঝাতে পেরেছি। বাই।